সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি আমাদের দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট বান্দরবনের একটি রিসোর্ট, যার নাম হচ্ছে গ্রিন পিক রিসোর্ট। আমরা আজকে এই গ্রিন পিক রিসোর্টকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আসলে এই রিসোর্টে আসার পরে আপনাদেরকে কতগুলো সিঁড়ি বেয়ে আপনাদের রুম পর্যন্ত যেতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। ওদের যে রিসেপশনটা রয়েছে সেটাও কিন্তু সমতল থেকে মোটামুটি অনেকটুকু ওপরে। চলুন আপনাদেরকে আমরা কতগুলো সিঁড়ি উঠতে হবে সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে গ্রিন পিক রিসোর্টের রেস্টুরেন্ট এবং রিসেপশন। এরপর আপনাদেরকে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আপনাদের রুম পর্যন্ত যাওয়ার জন্য। এটা হচ্ছে সুইমিং পুলের প্রবেশ গেট, এবং সুইমিং পুলের প্রবেশ গেটের সাথেই আমরা আমাদের রুম পেয়েছি, সেটি হচ্ছে উপরেই। তবে আপনাদেরকে আরেকটি কথা বলি, যাদের আর কি মোটামুটি স্বাস্থ্য ভালো তারা কিন্তু এই সিঁড়ি দিয়ে বারবার উপর নিচে উঠলে তাদের কিন্তু স্বাস্থ্যের অনেক উন্নতি হতে পারে। আমরা এখন রুমে যাচ্ছি। রুমে আমাদের বন্ধু রয়েছে, সে কি অবস্থা রয়েছে আমরা জানি না। আমরা যে সরাসরি রুমে ঢুকে পড়বো। আমাদের বন্ধু মোবাইল দিচ্ছে। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে আমাদের বন্ধু মাসুম, এবারের ভ্রমণ সঙ্গী। আপনি যখন এই রিসোর্টের কোনো রুমে প্রথমবার প্রবেশ করবেন তখন এরকম একটি আবহাওয়া আপনার সামনে উঠে আসবে। এখানে রয়েছে একটি কিং সাইজের বেড, দুটি চেয়ার, একটি টেবিল, এবং রয়েছে একটি ড্রেসিং টেবিল এবং একটি আলমিরা, সাথে রয়েছে একটি ছোট সাইজের টিভি। আসলে ওয়াশরুমটা ওয়েল ডেকোরেটেডই ছিল এবং সাথে ছিল একটি বাথটাব। ওয়াশরুমের কোয়ালিটি মোটামুটি ভালো, খুব যে বেশি ওয়েল ডেকোরেটেড সেটা বলা যাবে না। তবে এই রিসোর্টের প্রতিটি রুমের সবথেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এর বারান্দা। এর বারান্দায় রয়েছে একটি দোলনা, যেই দোলনায় বসে আপনি উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতি, এবং এই সবুজ প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যেতে পারবেন। এই দোলনায় বসে আপনি একটি পড়ন্ত বিকেল অনায়াসে পার করে দিতে পারবেন। আপনারা যদি পাখির চোখে এই রিসোর্টটিকে দেখেন তাহলে আপনাদের কাছে মনে হবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু মানব সৃষ্ট অপূর্ব নিদর্শন এখানে তৈরি করা হয়েছে। সুইমিং পুলের সামনে কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে, নো স্মোকিং। এটা হচ্ছে নো স্মোকিং জোন, দয়া করে এখানে কেউ ধূমপান করবেন না।
এখানে আপনারা বিভিন্ন কটেজের সাথে কিছু কটেজ পাবেন যেটি কিছুটা এক্সেপশনাল। সব জায়গায় এই টাইপের কটেজ পাওয়া যায় না। যেমন আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেটি হচ্ছে ট্রি হাউসের সামনে। এই ট্রি হাউসগুলো কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ গাছের উপরে ভিত্তি করে, এবং এই ট্রি হাউসগুলো গাছের উপর ভর করেই কিন্তু রয়েছে। আপনারা চাইলে শুরুতেই রিসেপশনের কথায় বলতে পারেন যে আপনারা কোন টাইপের কটেজ চাচ্ছেন। আর আপনারা চাইলে এরকম বড় সাইজের একটি ফ্যামিলি কটেজও বুকিং করতে পারেন যদি আপনাদের মানুষ বেশি হয়। আপনারা চাইলে এরকম একটি ট্রি হাউসে বসে কিছুক্ষণ সময় পার করতে পারেন, কিন্তু বিশেষ দ্রষ্টব্য, এখানে কিন্তু একজনের বেশি বসতে পারবেন না। এখানে কিন্তু বাচ্চাদের জন্য ছোট একটি প্লেগ্রাউন্ড রয়েছে। তবে হ্যাঁ, প্লেগ্রাউন্ড যে খুব একটা বড় অনেক অ্যামিনিটিস রয়েছে সেরকম কিন্তু না। তবে আমার কাছে মনে হয়েছে এরকম একটি রিসোর্টে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডটা আরেকটু বড় হওয়া উচিত ছিল এবং আরও কিছু ইনস্ট্রুমেন্ট থাকা উচিত ছিল, তাহলে বাচ্চারা ভালোভাবে খেলাধুলা করতে পারতো। আমরা এখন গ্রিন পিক রিসোর্টে লাঞ্চের জন্য এসেছি, গ্রিন পিক রিসোর্টের রেস্টুরেন্টে, এবং আমরা একটি সেট মেনু অর্ডার করেছিলাম। আপনারা চাইলে সেট মেনু অর্ডার করতে পারবেন এবং আপনারা চাইলে আলাদা আলাদা আইটেমও নিতে পারবেন। তবে হ্যাঁ, লাঞ্চ অথবা ডিনারের জন্য আপনারা যদি ওনাদের কাছে অর্ডার করেন তাহলে আপনাদের অবশ্যই কমপক্ষে ঘন্টাখানেক আগে ওনাদেরকে ইনফর্ম করতে হবে। তবে এখানের কটেজগুলোর ওঠা এবং নামার জায়গাগুলো মোটামুটি কষ্টসাধ্য ব্যাপার। আপনারা বয়স্ক মানুষ আসার সময় এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে এখানের কটেজগুলোতে আসার জন্য এবং নামার জন্য অনেকগুলো সিঁড়ি আপনাকে বহন করতে হতে পারে। এখানে রাতের বেলায় এরকম একটি জায়গায় অবকাশ যাপন করা আসলেই মনটা আনন্দে ভরে যায়। আসলে এই রিসোর্টে রাতের বেলায় আপনি যদি চান যে কোনো অ্যামিনিটিস, কোনো ইনডোর গেমস, এগুলো কিন্তু আসলে অ্যাভেলেবেল না। তবে হ্যাঁ, আপনি রাতের ভিউটা উপভোগ করতে পারবেন এবং এরকম একটি ট্রি হাউসে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এবং কিছুক্ষণ হয়তোবা দোলনা খেতে পারবেন। এবং চাঁদনি রাতে আসলে আপনি চাঁদটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং এখানে যে লাইটিংটি রয়েছে সেটি কিন্তু অনেকটা ডিম টাইপের লাইটিং, এবং এই লাইটিংয়ে আপনি রাতের বেলায় এখানে ঘোরাঘুরি করার পরে অনেকটা ভালো ফিল করবেন যে আপনি কোনো একটা
অ্যাস্থেটিক টাইপের কোনো একটা রিসোর্টে রয়েছে। এখানে কিন্তু বারবিকিউ করার মতো সমস্ত ব্যবস্থা করা রয়েছে। আপনারা যদি রেস্টুরেন্টে আগে থেকে অর্ডার করে রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য বারবিকিউ রেডি হয়ে যাবে। আর এখানে রয়েছে একটি ছোট্ট স্টেজ, যেখানে আপনারা ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের সাথে অথবা কোনো কর্পোরেট অনুষ্ঠানের জন্য কোনো একটি অনুষ্ঠান আয়োজন করতে চাইলে এখানে একটি অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। আমার ডান সাইডে রয়েছে সেই স্টেজটি এবং পেছনে রয়েছে সেই বারবিকিউ করার জন্য যে স্থানটি নির্ধারিত করা সেটা, এবং ঠিক এই জায়গাতে চাইলে আপনারা বসে বারবিকিউ এবং অনুষ্ঠানটি সঠিকভাবে উপভোগ করতে পারবেন। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি গ্রিন পিক রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টের ডেকোরেশন দেখে আপনাদের পছন্দ হবে। এবং আমাদের এই ব্রেকফাস্টটি ছিল সম্পূর্ণ কমপ্লিমেন্টারি, অর্থাৎ কোনো পে আপনাকে করতে হবে না। আপনি যদি রুম বুকিং দেন তাহলে ব্রেকফাস্ট সবসময় ফ্রি থাকবে, এবং ব্রেকফাস্টটি ছিল বুফে সিস্টেমে। যদিও আইটেম অনেক বেশি ছিল না, তবুও একজন মানুষের পেট পুরে খেতে যা দরকার তার সবই ছিল এখানে। এখানে যেমন বাংলা আইটেম ছিল তেমনই ছিল ব্রেডের আইটেমও। এবং খাওয়ার পর আমাদের কাছে মনে হয়েছে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। সাথে ছিল কিছু ফ্রুটস এবং ডেজার্ট আইটেম। এই রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কোয়ালিটি কিন্তু ভালোই বলা যাবে। আর এখানে কিন্তু দুটি ফ্লোরে রেস্টুরেন্ট, নিচতলাতেও খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং উপরতলাতেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবং আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, সেটি হচ্ছে এরকম খোলা জায়গাতেও বসে আপনাদের ব্রেকফাস্টে সারতে পারবেন, যার এক দিক থেকে আপনার হচ্ছে রাস্তা এবং পাহাড় দেখা যায়, এবং আরেক দিকে রিসোর্টের বাকি অংশটা রয়েছে। ইনি হচ্ছে আমার পেটুক বন্ধু খোকন। ও আমাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে খেতে পারে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমাদের আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।